একদিনে তো হয় না, এটা হয়তো ধীরে ধীরেই হচ্ছিল। আমি আগে ঠান্ডা জল খাচ্ছিলাম, কেন আমি শুয়ে পড়ে পড়ে আছি, কেন মানে যাই হোক, তো আমি কিছুই বলিনি। তারপরে পারবো না কাজ আছে, মানে মানে সারাদিন স্কুল করে এসছেন, এবার উনিটা শুয়ে থাকবেন, এটাই হচ্ছে ওনার কাজ। ভালো না জানে, তারপরে এই অবস্থা, বিছানায় পড়ে আছে। তো এইরকমভাবে চলছে। পল্লবী এখনও আসেনি, কবে আসবে জানি না। তো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে এলাম। শুভ সকাল। এখন বাজলো 10টা 50। আজকে হচ্ছে 12ই এপ্রিল, শনিবার। গত শনিবার তোমাদের সামনে এসেছিলাম, মানে গত শনিবার ব্লগ পোস্ট হয়েছে। তারপর থেকে আর হয়নি। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি। তো কেমন আছো, তোমাদের খবরাখবরও নিতে পারিনি। যাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে, মানে ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে আছে যোগাযোগ, তাদের খবরটুকু, মানে তারাও আমার খবর পেয়েছেন, আমিও তাদের খবর পেয়েছি, কিন্তু তোমাদের পরিবারের বাকি সদস্যদের খবর পাইনি। তাই প্রথমেই জিজ্ঞেস করি, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। সবাই খুব সুস্থ থেকো, তার কারণ এই সময়টা গরমটা পড়ছে, আমরা ঘামছি, আমরা মানে মানে ওই ঘরমাক্ত অবস্থায় এসিতে আসছি, অনেক সময় আমরা ঠান্ডা জল খেয়ে ফেলছি বা ঠান্ডা পানীয় খাচ্ছি। তার ফলে কিন্তু মানে হঠাৎ করে আমি যেরকম অসুস্থ হলাম, আমি একদিনে তো হয় না, এটা হয়তো ধীরে ধীরেই হচ্ছিল। আমি আগে ঠান্ডা জল খাচ্ছিলাম, আগে বলতে মানে এপ্রিল মে মাসটা থেকে খাওয়াটা বন্ধ করেছে, কিন্তু তার আগে খাচ্ছিলাম। তো হঠাৎ করে যে শরীরটা খারাপ হলো, সেটা প্রচণ্ড ঘামি। রান্নাঘরে যখন কাজ করি, যেটুকু আমার নিজের মতো করে রান্না করে নিলেও সেটার পেছনে, বা বাইরে অন্যান্য কাজকর্ম করি যখন, তখন প্রচণ্ড ঘামি। সেই ঘাম বসে যখন আর পারি না, শরীর অস্থির করে, তখন ঘরে এসে এসি চালিয়ে বসি। তো তার ফলে কী হয়, ঘামটা একেই ভিজে, ম্যাক্সি ভিজে থাকছে, গা ভিজে থাকছে, তার মধ্যে এসিতে এসে সেটা হচ্ছে। এই করে রাত্রিবেলায় কদিন এসি সার্ভিসিং করা হয়নি, তখন প্রচণ্ড কষ্ট হচ্ছিল। রাত্রিবেলায় ওই নবরত্ন ঠান্ডা তেল মেখে রাত্রিরে স্নান করছিলাম। মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে হঠাৎ করে রামনবমীর দিনটা শুরুও হয়েছিল ঠিকঠাক মতন, ঠিক হচ্ছিল, নিজের রান্না টান্না করছিলাম, ওরকম ঘামছি, এসে বসছি এসিতে। হঠাৎ করে মানে গলাটা প্রথমে চোকড হয়ে যায় একদম হঠাৎ, মানে হাঁচি না, নাক দিয়ে জল পড়া না, কোনো রকম আগে অন্যরকম কোনো মানে অন্য কোনো ইন্ডিকেশন ছিল না, জাস্ট প্রথমেই গলাটা ধরে গেল। তখন আমি দেখলাম যে সর্বনাশ, গলাটা ধরলো। তো যাই হোক, তারপরে তখনও রান্না পুরো কমপ্লিট হয়নি, ওইভাবেই বাকি রান্না টান্না হলো। তারপর স্নান টান পুজো টুজো সব সেরে খেয়ে দিয়ে যেমন বিশ্রাম নিই, বুঝতে পারছি যে গলাটা ঠিক নেই। সন্ধ্যাবেলা উঠে একটু চা করলাম ভালো করে, আদা টাদা লবঙ্গ টবঙ্গ দিয়ে, কিন্তু করে তো সেই দিনকে গেল রাত্রিটা, মানে মাঝরাত থেকে জ্বর। মাঝরাত মানে ভোর রাতের দিকে, মানে বেশি রকম 102 প্রায় জ্বর। তো আমার তো জানো যে আমার কে তো দেখার কেউ নেই। আমার জ্বর জারি বা শরীর খারাপ যাই হোক না কেন, সেটা খুব মানে অসুবিধাজনক আমার জন্য, যেহেতু জলটুকু দেবার মতনও কেউ নেই। তো সেই কারণে আমি আর কাল বিলম্ব না করে সকালবেলাতে ওই জ্বর যখন, ওভাবেই মন্টুকে ফোন করি, যে ছেলেটি, তোমরা যারা জানো তারা জানো, যারা জানো না, যে ছেলেটি গাড়ি চালায় আমার, ওকে ফোন করে বলি যে দোকানে বলে যেন মেডিসিন নিয়ে আসে, যে দোকান থেকে আমাদের রেগুলার মেডিসিন আসে, সেখানে গিয়ে বলে এনে দেয়। তো জ্বরের ওষুধ দেন, এবং দোকান থেকে যথারীতি, এখন তো অ্যান্টিবায়োটিক আফটার কোভিড, মানে আফটার কোভিড না, কোভিডের সময় থেকে যে অ্যাজিথ্রোমাইসিন শুরু হয়েছিল, এখন তো সবাই অ্যাজিথ্রোমাইসিনটাই আগে দেয়। তো যাই হোক, সেই অ্যাজিথ্রোমাইসিন আর একটা মানে সিট্রেজিন রাত্রিবেলায় খাবার। তো সেইভাবে জ্বরের মেডিসিন নিই, কিন্তু জ্বর রেমিশন হয় না, মানে হয়তো ঘন্টাখানেকের জন্য একটু হচ্ছে, তারপরে আবার আসছে সেই খুব খারাপ। ওই অবস্থাতে ধরো যেটা করতেই হবে, তালা খোলা, মানে আসছে যখন মেয়ের বাবা স্কুল থেকে ফিরলেন ওই জ্বর গায়ে,
এবং তারপরে তাকে খেতে দেওয়া, তার সব ওইভাবেই। তো যাই হোক, এতটা জ্বর এতটা খারাপ ছিল, সামনে ঘরে বৌদি আমাকে একটা ওষুধের কথা বললেন গার্গেলের জন্য, বেটারাইন গার্গেলের, সেটা আবার বিকেলে মন্টুকে আবার পাঠালাম। তারপরে বৌদি আমাকে বললেন একটা ফ্লাস্ক তুমি দাও, আমি চা করে দিই। তো বৌদি আমাকে আগেও যখন যখন আমি অসুস্থ হয়েছি, কোভিড টাইম হোক, তারপরে 24-এর একদম 1 জানুয়ারি থেকে যে টাইফয়েড হয়েছিল খুব খারাপ ধরনের, মানে বৌদি সবসময় দাদা বৌদিকে পাশে পেয়েছি। তার আগে একবার প্রচণ্ড প্রেশার বেড়ে নাক দিয়ে ব্লিডিং, তখন আমি একদম একাই ছিলাম ফ্ল্যাটে। তো সেটা ডাক্তারবাবুকে কল করলাম, ওনাকে গিয়ে নিয়ে আসতে হয়, যিনি হাউস ফিজিশিয়ান, দাদা গিয়ে নিয়ে এসেছিলেন। মানে বারবারই হেল্প, যেহেতু বলে না যে কেউ না থাকলে ঈশ্বর থাকে, তো সেইখানে ওনাদেরকে পেয়েছি। তো এই দিনও মানে সোমবার দিন বিকেলেও বৌদি চাটা করে দিলেন, তো খেলাম ওইভাবে। তো ওইভাবে কাটছে। মেয়ে তো ফোন করে বারবার মেয়ে বলছে তুমি ডাক্তার দেখাও ইমিডিয়েট, আজকেই তুমি বিকেলে। তো আমি সেদিনটা মেয়ের কথা শুনিনি, ডাক্তার দেখায়নি। পরের দিন মঙ্গলবার ছিল, আমাদের যিনি হাউস ফিজিশিয়ান উনি আবার চেম্বারে, ওনার চেম্বার বন্ধ থাকে, চেম্বার আমাদের আবাসনের মধ্যে তো বন্ধ থাকে। তো বুধবার দিন দেখলাম যে না, সারাদিন ওভাবে যাচ্ছে, ক্রমশ কাশিটা এত লেভেলে বাড়তে লাগলো, কাশতে কাশতে, আর আমার ব্রিদিং ট্রাবল আছে জানোই, এবং লাংসের কন্ডিশন যেহেতু একদম ভালো নয়, এর আগেও তোমরা জানো বলেছি যে লাংসে জল জমেছিল, এর আগেও অনেকবার ইনফেক্টেড হয়ে হসপিটালাইজ হতে হয়েছে এখানে। তো সেই কারণে প্রচণ্ড কাশতে কাশতে বেঁকে যাচ্ছি এরকম বিকেলবেলায়। তো যখন মেয়ের বাবা বাড়িতে ঢুকছেন, মানে আমি তালাটা খুলছি, মানে বেঁকে গেছি কাশতে কাশতে, এত কাশি, শ্বাসকষ্ট। তো মন্টুকে বললাম যে ডাক্তারবাবুকে আমি ফোন করছি, তুমি, মানে ডাক্তারবাবুকে কথাটা বলা মাত্রই তো তিনি একবারে উঠে মানে ইয়ে করে উঠলেন, আমি কোনো কিছু করতে পারবো না, আমার কাজ আছে। আমি কিন্তু তাকে বলিও নি, এই যে আমি পড়ে আছি বিছানায়, মন্টুকে দিয়ে মেডিসিন আনানো, আমার যা কিছু, উনি ফিরেও তাকাননি, একবার জিজ্ঞাসাও করেননি যে শরীর খারাপ, কি হয়েছে, জ্বর কি, কিচ্ছু না, নাথিং। ওনার টাইমে ওনাকে ওষুধ, ওনার টাইমে ওনার খাবার, ওই জ্বর গায়ে টলতে টলতে ওনার খাবার, হ্যাঁ, এবং সেটা দেরি হলো, এবং বিরক্ত হচ্ছেন কেন আমি শুয়ে পড়ে পড়ে আছি, কেন, মানে যাই হোক। তো আমি কিছুই বলিনি। তারপরে পারবো না কাজ আছে, মানে মানে সারাদিন স্কুল করে এসছেন, এবার উনি শুয়ে থাকবেন, এটাই হচ্ছে ওনার কাজ। স্কুল থাকলে স্কুলে বাধ্য হয়ে যাওয়া, আর স্কুল না থাকলে সারাদিন ঘুমানো। তো স্কুল থেকে ফিরেও ঘুমাবেন, এটাই হচ্ছে কাজ। তো যাই হোক, তো মন্টু, আমি ডাক্তারবাবুকে ফোন করে মানে বললাম, উনি বললেন 6টার সময় গিয়ে মন্টু নিয়ে এলো ডাক্তারবাবুকে। হ্যাঁ, মেয়ের বাবা যথারীতি তিনি তার মতো তার ঘরে একবার ফিরে বেরিয়ে এসে ঘর থেকে ডাক্তারবাবুকে জিজ্ঞেসও করলেন না যে কীরকম অবস্থা, তো লাংসের অবস্থা ভালো না, ও কি, নেভার, নাথিং। ডাক্তারবাবু দেখে চলে গেলেন, বাকি আবার মেডিসিন প্রেসক্রাইব করলেন, অ্যাজিথ্রোমাইসিন স্টপ করে অন্য আবার অ্যান্টিবায়োটিক চালু করলেন। আবার মন্টুকে পাঠালাম দোকানে ফোন, ও মন্টু আমাকে বলল যে এই হয়েছে বিল, আবার অনলাইন পেমেন্ট করলাম, মানে ওই অসুস্থতায় সবই। এসে মন্টু ওষুধ দিয়ে গেল, একবারও ঘর থেকে বেরিয়ে জিজ্ঞেসও করলেন না। তারপর রাত্রিরে যখন ওনাকে খেতে দিচ্ছি, মেডিসিন দিচ্ছি, একবারও জিজ্ঞেস করলেন না তুমি কেমন আছো, বা মেডিসিন আনা হয়েছে কি না, খাচ্ছ কি না, বা ডাক্তার কী বলেছেন, নাথিং। তো এইরকম যার অবস্থা বাড়ির, তো তার পক্ষে মানে জ্বর, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, সেটা যতটা থাকে তার থেকে আরও ডাবল বেড়ে যায়, কারণ পাশে কেউ নেই, তাকে ওইভাবেই তার খাবার জলটাও করতে হচ্ছে তাকে। আর এই সময় আবার পল্লবী ছুটি নিয়েছে 3 দিন, কিন্তু সাবস্টিটিউট হিসেবে ওর শাশুড়ি মাকে দিয়েছে, কিন্তু সাবস্টিটিউট মানুষকে দিয়ে তো মানে পার্মানেন্ট লোক যে কাজ করে, ওনাকে আমি বলতেও পারছি না যে জল ভরে আমাকে একটু দাও, বা অন্য কোনো, জাস্ট বাসনটা মাজছেন, ঘরটা মুছছেন, চলে গেছেন। তো যাই হোক, এটাও যে অন্য কাউকে মানে ইয়ে করেনি, কিন্তু আমার অবস্থাটা জানে, বা এমনিও আমার শরীর ভালো না জানে, তারপরে এই অবস্থা, বিছানায় পড়ে আছে। তো এইরকমভাবে চলছে। পল্লবী এখনও আসেনি, কবে আসবে জানি না। তো এই চলছে। আজকে অনেক দিন পর তোমাদের সামনে আসতে পারছি না, একা একা বিছানায় পড়ে থাকা,
ওইটাই। আর সব থেকে আরেকটা হচ্ছে মানে এত অ্যান্টিবায়োটিক চলছে এমনি আমার নর্মাল মেডিসিনের সঙ্গে, যে আমার প্রচণ্ড মাথা ঘুরছে। আর খাওয়া তো ধরো যেটা জ্বর হলেও যে খাওয়া ঠিকঠাক প্রপার সেটা তো হচ্ছে না, কারণ আমার খাবার আমাকে খেতে গেলে নিজেকেই করে খেতে হবে, তো যেটা সবসময় পসিবল হচ্ছে না। ওই চা করছি ফ্লাস্কে করে ভর্তি করে রাখছি, বেশি করে আদা দিয়ে মন্টুকে দিয়ে আবার তুলসী পাতা আনালাম বেশি করে খাবার জন্য, যে চায়ে দিয়ে খাচ্ছি, চিবিয়ে খাচ্ছি, মানে লবঙ্গ খাচ্ছি, মানে কীভাবে, কিন্তু প্রচণ্ড কাশি। বলবে তুমি যে কথা বলছো, এতক্ষণ কথা বলছি, কিন্তু যখন কাশিটা উঠছে অনেক দিন পর বলছি তোমাদের সঙ্গে, মানে সরি, এই জন্যে যখন কাশিটা শুরু হচ্ছে তখন বন্ধ হচ্ছে না, তাও তো মেডিসিন চলছে এখন। তো এই শ্বাসকষ্ট আছে, ইনহেলার এমনিতে অনেকবার নিতে হয়, ডাক্তারবাবু আরও অনেকবার নিতে বললেন, বাড়িয়ে দিলেন সেটা আরও, তো সেটা চলছে সব কিছুই। কিন্তু যখন মানে নিজের খাবারটা নিজের এটা করে নিতে হচ্ছে, ডালিয়া করি বা কিনোয়া করি, ডাল দিয়ে সেদ্ধ যাই করি সবটাই নিজেকেই করতে হচ্ছে, কারণ জল ভরে দেওয়ার যদি কেউ না থাকে তো খাবার কে কোত্থেকে আসবে। তো এইভাবেই চলছে আমার। খাবারটা যেহেতু প্রপার, যেটা বলছিলাম ভুলে যাচ্ছি, খাবারটা ঠিকঠাক পড়ছে না, অ্যান্টিবায়োটিক এতদিন ধরে চলছে, যেটা হচ্ছে প্রচণ্ড মাথা ঘুরছে। যখনই দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে মানে শোয়া থেকে দাঁড়িয়ে যাচ্ছি, ধরো বেল বাজছে, খুব, এবার যিনি বেল বাজাচ্ছেন, যে বা যিনি, তিনি তো জানছেন না, বা জানলেও কারোরই ধৈর্য নেই অতক্ষণ, তিনি বাজিয়েই যাচ্ছেন বেল, আর আমি ধরো উঠে দাঁড়িয়ে আমার এত চক্কর দিচ্ছে, আমাকে ধরে কিছু 2 মিনিট দাঁড়াতে হচ্ছে, আস্তে 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 ঠিক হচ্ছে, তারপর আমি যেতে পারছি। তো এই জিনিসটা হচ্ছে, মাথা ঘুরছে প্রচণ্ডভাবে, কারণ ওই যে মেডিসিনের সঙ্গে যেটা প্রপার খাওয়া দাওয়া সেটা তো হচ্ছে না, তো সেই কারণেই। তো যাই হোক, নিজের ইচ্ছে মনের জোর চেষ্টা আছে সোমবার থেকে নর্মাল লাইফ আবার শুরু করার। এবার নর্মাল লাইফ শুরু করতে সব সময় চায় মানুষ, কিন্তু শরীর যদি না সাথ দেয়, পারমিট না করে। এখনও কি চাইছি না আমি নর্মাল লাইফে ফিরতে? এখনও আমি চাইছি, কিন্তু আমি পারছি না। তো এখনও আমি পারছি না, কিন্তু আজকে মনে হলো একটু তোমাদের সামনে আসি, ভালো কাহাতক এই ঘরটার মধ্যে সব সময়, তোমরা জানোই, কিন্তু অন্য সময় কি আমি কাজকর্মর মধ্যে থাকি, তো সময়টা কেটে যায়। তারপর দুপুরের পর থেকে ধরো টিভি নিয়েই থাকি, ওই ওয়েব সিরিজই বলো, খবর, বেশিটাই নিউজটা বেশি দেখি, ওয়েব সিরিজ দেখি, পডকাস্ট দেখি, বিভিন্ন রকমের পডকাস্ট, কারণ অনেক রকম, আমি আগেও বলেছি, অনেক কিছু জানতে পারি, অনেক কিছু, এবং সব রকমের দেখি পডকাস্ট, মানে তোমাদের আগেও বলেছি যে একটু কম, তার থেকে একটু বেশি, হাই কোয়ালিটি, তার থেকে বেশি, মানে সব রকমই দেখি, সব রকমই। তো এইভাবে করি, কিন্তু পুরোপুরি টোটালি মুখ বন্ধ করে পড়ে থাকা সারাদিন শরীর খারাপের মধ্যে, তো খুব মানে ওটাই, সেই জন্য আজকে মনে হলো যে স্নান টান সব কিছু করে এসে একটু তোমাদের সঙ্গে কথা বলি, তো সেই জন্যে এলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে। যে অনেকেই, আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম মানে তার বেশ 2-3 দিন পর, যে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি, তাই আমার ব্লগ আসছে না, কিন্তু তারপরেও অনেকেই চিন্তিত, জানতে চেয়েছো, কারণ ওই যে বললাম, যাদের সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ রয়েছে তারা জানতে পেরেছেন, কিন্তু বেশিরভাগের সঙ্গেই তো নেই ব্যক্তিগতভাবে যোগাযোগ, তো সেই কারণে সবাই, অনেকেই চিন্তা করছো, অনেকেই জিজ্ঞেস করেছো কি হয়েছে, অনেকেই আমার সুস্থতা কামনা করেছো, তো তোমাদের সবার জন্য আজকে মনে হলো একটু আসি, একটু দুটো কথা বলি। আর একা একা সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে, বিশেষ করে শরীর টরীর খারাপ হলে তখন আরও খারাপ লাগে, যেহেতু বেশিরভাগ সময়টা নিজের কাজ করার বা এই করে অন্যভাবে মাইন্ডটাকে ডাইভার্ট করে রাখার, তারপরেও ফানি ভিডিওস দেখছি, চেষ্টা করি নিজের মনটাকে ভালো রাখার, তার কারণ আমি কখনোই খারাপ থাকতে চাই না মানসিকভাবে, কিন্তু তারপরেও পরিস্থিতির কারণে
তার মধ্যেও চেষ্টা করি। তবে ওটাই জানো তো খুব একটা কোথাও খারাপ লাগা হয়, তোমরা বলবে তুমি এত বছর পরেও তোমার খারাপ লাগা হয়। খারাপ লাগা এখানেই হয় যে সাধারণত বাবা মায়েরা বিয়ে দেন যে এই কারণেই যে একজন সঙ্গী হবে যে পাশে থাকবে সারা জীবন। স্পেশালি অল্প বয়সে যা হোক, মানে যেমনভাবেই হোক, একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানে শারীরিক অসুস্থতার সময় পরস্পরের পাশে থাকবে। সেখানে যদি তোমার পার্টনার মানে তার পাশে তুমি সারা জীবন থেকে গেছো সব রকম সিচুয়েশনে, কিন্তু তোমার অসুস্থতায় কখনও তাকে পাশে পাওনি, এবং ইভেন বড় বড় গেছে, কোভিড গেছে, ইয়ে গেছে, একদম একা অসুস্থতার সময় সিম্পলি তোমাকে ফেলে দিয়ে চলে গেছে, বা এখন তার চলে যাওয়ার জায়গা নেই, যেহেতু তার তার বাড়ির দরজাটা তার মানে জন্য বন্ধ, মানে তার থাকার জন্য বন্ধ হয়ে গেছে। তো তার ফলে এখন ফেলে দিয়ে চলে যাওয়ার অপশানটা বন্ধ হয়ে গেছে। তো বাড়িতে থাকছে, কিন্তু সে যদি তোমার ফিরেও তাকায় না, ডাক্তার এলে যে একবার ডাক্তারের কাছে সৌজন্যমূলকভাবে আনতে চাওয়া, মানে একটা দুটো দিন নয়, দীর্ঘ 29 বছরের সঙ্গী তোমার, সে কীরকম আছে, তার শারীরিক কন্ডিশন কীরকম, এবং তুমি জানো যে সে কতটা অসুস্থ, তারপরেও এতটা অ্যালুফ, এতটা শুধু নির্লিপ্ত, এতটা স্বার্থপরতা, কোথাও গিয়ে খারাপ তো লাগেই। যদিও আমি অভ্যস্ত, অবশ্যই আবারও বলছি আমি অভ্যস্ত, এইভাবেই আমি অভ্যস্ত, কিন্তু আমার মনে হয় যে এই রকমের জন্য হয়তো বিয়ে না দিলেও হয়, তাই না? একা যখন যদি একাই এরকমভাবে কাটানো, অসুস্থ হয়ে একাই বিছানায় পড়ে থাকা, তাহলে একার জীবনই ভালো, আনম্যারিড থাকা অনেক বেটার আমার মনে হয় এরকম ম্যারিড লাইফ লিড করার থেকে। যে তোমার অসুস্থতার সময়, অন্য সময় বাদই দাও, অসুস্থতার সময় জাস্ট মৌখিকভাবেও একটু জিজ্ঞেস না করা যে তুমি কেমন আছো, তোমার শরীরটা বেশি খারাপ মনে হচ্ছে, বা এক বোতল জল এনে একটু দেওয়া, এগুলো বোধহয় খুব বেশি চাওয়া নয়, খুব সামান্যই চাওয়া। তো যাই হোক, হ্যাঁ, বললাম কিসমত, যার যার কপাল তার তার, আমার কিসমত এরকম। তো সেই জন্য যাই হোক, তোমাদের মতো এত ভালোবাসার পরিবার পেয়েছে, এত ভালোবাসার অনেক দিদি, বোন, বন্ধু, সন্তান সব পেয়েছি, এটা আমার কাছে বড় পাওনা। আমার সামনে ঘরের দাদা বৌদি তো রয়েছেন, মানে এরকম অসময়ে দুঃসময় অবশ্যই, তবে তাদেরও তো বয়স হয়েছে, একজন কতক্ষণ তারা এসে ফিজিক্যালি করা পসিবল না, মেন্টালি যে করছেন। এবং বৌদি চা করে সেদিন ওই 102 জ্বর প্রায়, সেই সময় ফ্লাস্কে যে বৌদির চাটা দিলেন, সেই চাটা খেয়ে যে এতটা মানে আরাম ভালো লাগলো, মানে আমি লিটারালি দাঁড়িয়ে চা করার মতো ক্ষমতা আমার ছিল। তো চলো বন্ধুরা, শেষ করলাম আমার এই ইয়ে দিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই সময়টা যা হচ্ছে। তো ভালো থেকো, সুস্থ শরীরে নিশ্চয়ই তোমাদের সামনে আসবো। আজকে বললাম, আজকে হচ্ছে শনিবার 12 তারিখ, আজকে 12 তারিখে সেই 6 তারিখের করা ভিডিওটা কালকে অনেক কষ্ট করে মানে একবার কাশছি, একবার তো করছি, এই করে করে এডিটটা করেছি, তো রেডি আছে। আজকে আশা করছি তোমাদেরকে পোস্ট করতে পারবো, মানে 12 তারিখে তোমরা 6 তারিখের ব্লগটা পাবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যতক্ষণ সুস্থ না হবো, একটু বকবক করার ইচ্ছে হলে এইভাবেই আসবো তোমাদের সামনে, একটু গল্প করব। ভালো থেকো বন্ধুরা।